মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাগময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। দুধাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দুধাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে আগত নির্বাণকামী দায়ক দায়িকা উপাসক উপাসিকা বৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্মোপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যাবসানে কল্যাণ, যে ধর্ম শ্রবণের মাধ্যমে আচরণের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। বুদ্ধের এই ধর্ম মনস্তাত্ত্বিক ধর্ম। এই ধর্ম আচরণের মাধ্যমে কায়িক দুষ্কর্ম পরিত্যাগ করে, বাচনিক দুষ্বাক্য পরিত্যাগ করে, মনের মধ্যে যাহা খারাপ চিন্তা উৎপন্ন হয়, মিথ্যা দৃষ্টি তথা ভ্রান্ত চেতনা যাহা উৎপন্ন হয়, এগুলোকে দূরীভূত করে। আমরা প্রত্যেকে জানি বুদ্ধের এই ধর্ম মৈত্রীর ধর্ম, অহিংসার ধর্ম, ত্যাগের ধর্ম, বিরাগের ধর্ম। আমরা মনের মধ্যে এগুলো জাগ্রত করার জন্য যাহা কিছু আমরা দেখি কিংবা শুনি, এখান থেকে আমাদের কি চেতনা জাগ্রত হয় সেটা আমাদের চিন্তা করতে হবে। সাধারণত দেখা যায় প্রমত্তকর স্থানে গেলে যেমন মন আনন্দিত হয়, ওই ওখানে যেই একটা প্রমত্তকর স্থানে গেলে ওখানে মানুষের চিত্ত প্রমত্ততা উৎপন্ন হয়, লোভ দেশ মোহ এটা জাগ্রত হয়। তো এগুলোকে পরিত্যাগ করার জন্য আমাদের কোথা কোথা থেকে বিরাগ চেতনা জাগ্রত হতে পারে, অনাসক্ত চেতনা জাগ্রত হতে পারে। এটা কিন্তু আমরা একটু করে চিন্তা করলেই বোঝা যায়। তবে ওখানে যতক্ষণ না পর্যন্ত মনের সাথে ধর্মটা একত্রিত না হবে, ততক্ষণ পর্যন্ত ধর্মের ফলটা লাভ করতে পারবো না। তো এখানে কিভাবে বিরাগ উৎপন্ন করা যায়, বিরাগ চেতনা, অনাসক্ত চেতনা, এটা মৈত্রীভাব কখন উৎপন্ন করা যায়, অহিংসা চেতনা কিভাবে উৎপন্ন করা যায়, এটা আমাদের এটা জানতে হবে। যেমন মৈত্রী চেতনা উৎপন্ন হতে পারে না মনের মধ্যে যদি হিংসা থাকে। মনের মধ্যে হিংসা থাকলে তাহলে মৈত্রী চেতনা হবে না।
আবার এইদিকে বুদ্ধ অহিংসার কথাটা বলেছেন। এখানে অহিংসা হচ্ছে যে কি, কোনো প্রাণীকে আঘাত না দেওয়া, দুঃখ না দেওয়া। তাহলে এখানে মৈত্রী, আর একটা হচ্ছে যে হিংসা। হিংসা চেতনা থাকলে মৈত্রী আসবে না, আবার মৈত্রী চেতনা থাকলে হিংসা চেতনা দূরীভূত হবে। ওই যেমন তৈলাক্ত জিনিসে সাবান বাছলে যেমন তেল যেমন পানীয় হয়ে যায়, আবার সাবান না বাছলে যেমন ওখানে তেলটা যায় না, ধোয়া যায় না, ঠিক তদ্রূপে আমাদেরকে মৈত্রী চেতনা উৎপন্ন করা, অহিংসা চেতনা জাগ্রত করা, হিংসা পরিত্যাগ করা, তারপরে ত্যাগের দিকে ধাবিত হওয়া, বিরাগ চেতনা জাগ্রত করা। বুদ্ধ আমাদেরকে অনেক প্রকারের শিক্ষাগুলো দিয়েছেন। যেমন মরণানুস্মৃতি ভাবনা বলে, যেমন কেউ যদি প্রিয় আপনজন কেহ মারা যায়, ওই জায়গাতে আমরা যখন উপস্থিত হই তখন মনের মধ্যে কোনো আনন্দ লাগে না, তখন মানুষের মধ্যে হাসি পায় না। তাহলে এই বুদ্ধেরও যা কিছু উপদেশ, এখানে এই উপদেশের মাধ্যমে আমাদের প্রমত্ত চেতনা জাগ্রত হবে। তাহলে আমরা যা কিছু দেখি এবং শুনি, এখান থেকে মনটা উৎপন্ন হয়। ভালো কিছু দেখলে আমাদের ভালো চেতনা উৎপন্ন হয়, আবার খারাপ কিছু দেখলে সেটা খারাপ চেতনা উৎপন্ন হয়। ভালো কিছু শুনলে তখনও আমাদের ভালো লাগে, আবার খারাপ কিছু শুনলে আমাদের খারাপ লাগে। এখন বুদ্ধির যা কিছু উপদেশ, এগুলো হচ্ছে যে ত্যাগধর্মী এবং বিরাগধর্মী। এই ধর্ম শ্রবণ করে যদি আমাদের সন্দেহ উৎপন্ন হয়, মিথ্যে দৃষ্টি জাগ্রত হয়, ধর্মের প্রতি অশ্রদ্ধা উৎপন্ন হয়, অভক্তি উৎপন্ন হয়, অবিশ্বাস উৎপন্ন হয়, এটা কিন্তু বুদ্ধের ধর্ম না। কিন্তু আমরা তো সাধারণত এগুলো বুঝতে পারি। বাজারের মধ্যে যেমন অনেক কিছু ওখানে জিনিস দেখা যায়, এগুলো ওখানে ফরমালিন কিনা, এটা পরিশুদ্ধ আছে কিনা, এগুলো ম্যাজিস্ট্রেট এসে ওগুলো পরীক্ষা নিরীক্ষা করে ওখানে ধরতে পারে। যতক্ষণ আসে ততক্ষণ, এরপরে আবার ওই জায়গাতে চলে যায়, হয় নাকি না? এখন ধর্মের ব্যাপারে আমরা যদি এটা খুব সহজেই এটা বুঝতে পারি, কিন্তু আমরা এটা বোঝার জন্য চিন্তা করি না। তো এখন ওখানে কিভাবে মিথ্যা দৃষ্টি এবং ভ্রান্ত চেতনা, অকুশল চেতনা, এগুলো আমাদের মনকে থেকে দূরীভূত করতে হবে। যেমন অনেকেই বলে থাকেন, এইভাবে ত্যাগময় জীবন যাপনের কারণ কি? এইভাবে ত্যাগ অনুশীলন না করে আমরা ঘরে বাড়িতে দিনে রাতে ভাবনা করলে অসুবিধে কি? অনেকেই চিন্তা করে এটা। তাহলে তো ঘরে বাড়িতে সবাই দিনে রাতে ওখানে ধ্যান করলে সবাই ওখানে থাকতে পারত, কিন্তু আসলে সেই পরিবেশটা এখানে মানায় না। যেটা নির্জনতায় মানায়, এটা কোলাহল যুগতে ওখানে কখনো এটা মানায় না। সব সময়ই দেখা যায় বুদ্ধের এই ধর্ম নীতি শিক্ষা এটা ত্যাগের দিকে। তবে পারা যায় সবাই যদি এই ত্যাগের প্রতি যদি অনুরক্ত হয়, এটা ধাবিত হয়, এই দিকে যদি সবাই যদি তার মতো জীবন আচরণ করে, তাহলে ওখানে সুবিধা হয়। আর বাদবাকি জায়গায় কিন্তু এটা সুবিধা হয় না। বুদ্ধ সেই জন্য ওখানে প্রতিরূপ দেশে অবস্থানের জন্য বুদ্ধ মঙ্গলের কথাটা বলেছেন, হয় নাকি না? তো এখন এই বিরাগ চেতনাটা কি? এখন বান্তে যে কথাটা বলেছেন, এটা মিথ্যে দৃষ্টি উৎপন্ন করা। বুদ্ধ এবং বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা দেখা যায়
তখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ওখানে ভিক্ষু সামনরা ওনারা কোথায় বনে জঙ্গলে নির্জন অরণ্যে ওখানে ধ্যান সমাধি করেছেন। আচ্ছা, তখন কি ওখানে কোনো বিহারের অভাব ছিল? ওখানে ঘরবাড়ির কি অভাব ছিল? তখন কি মানুষেরা ঘরবাড়িতে থাকতো না? হ্যাঁ, তাহলে ওনারা সংসার ত্যাগ করে বনে জঙ্গলে নির্জন অরণ্যে মানুষ থেকে দূরে কেন অবস্থান করেছেন? তখন তো বুদ্ধ জীবদ্দশায় ছিলেন। বুদ্ধের জ্ঞান কি কম ছিল? হ্যাঁ, তাহলে বুদ্ধ যেটা বুদ্ধ প্রমুখ অতীত ত্যাগীগণ যেই কর্মপথ ধারণ করেছেন সেই কর্মপথেই বুদ্ধ চলেছেন। তাহলে আমাদেরকেও যে সেই চিন্তা করতে হবে, সেই কথাটা ভাবতে হবে। তা এখন আমাদের বর্তমান সময়ে অনেকে এগুলোকে মানুষের কাছে বলে থাকে, এত ধরনের রং বেরং করে কোনো লাভ আছে? হ্যাঁ, ঘরে বসে সুন্দর করে দিনে রাতে ধ্যান ভাবনা করবেন, হ্যাঁ, আর শিল পালন করবেন, সব কিছু ঠিক আছে। এখন দেখা যায় এখানের মধ্যে এটা কতটুকু মানুষের অন্তরের মধ্যে ধর্ম চেতনা জাগ্রত করতে পারে, এটা ততটুকু সম্ভব নয়। কারণ গরম পানিতে ওখানে মাছ থাকে না, ঠান্ডা শীতল পানি লাগে, গরম পানিতে মাছ থাকে না। এমনি সাধারণত দেখা যায় ওখানে যেমন যখন চোখ খুলে তখন মানুষের রূপ আকৃতি সব কিছু দেখা যায়। যখন কান দিয়ে ওখানে শব্দ শুনে সব কিছু এখানে প্রমত্তকর শব্দ শুনে, ওখানে তার ধ্যান হবে না। বুদ্ধ ওই নির্জনতাকেই বুদ্ধ এই নীরব নিস্তব্ধ ত্যাগময় কর্ম ধ্যানময় করার জন্য উপদেশ দিয়েছেন। সেই জন্য ওখানে ত্রিপিটকের পাতায় পাতায় লেখা আছে আড়াইয়া গাতবা, রুক্ষ মূল গাতবা, সুইয়াগার গাতবা, এই কথাটা বলেছেন। তো বুদ্ধ তো ওই কথাগুলো মানে নাও বলতে পারতেন, কিন্তু এই কথা তো বলেছেন। যখন আমি যদি সেই কর্মপথকে ধারণ না করে আমিও এই ত্যাগের কর্মপথে বিশ্বাসী নয়, আমিও এটা চলি না, এটার প্রতি আমার যথাযথ শ্রদ্ধা নেই, আমিও যদি অপরজনকে যদি এইভাবে যদি উৎসাহিত করি, হ্যাঁ, নিজের মতটাকে যদি প্রাধান্য দিই, তাহলে এটাইও ধর্ম হতে পারে না। কারণ এটা মানুষের মনকে আরো বেশি ওখানে যে একটা ত্যাগময় জীবন ধারণের প্রতি যে একটা শ্রদ্ধা ভক্তি বিশ্বাস, এটা নষ্ট হতে পারে, হয় নাকি না? তাহলে আমাদের উচিত একটু করে হলেও মানুষের মনের মধ্যে যাতে বিরাগ চেতনা জাগ্রত করে। হ্যাঁ, যেই জায়গাতে ওখানে কোনো মানুষের সারা শব্দ নেই, নীরব নিস্তব্ধ, বাহ্যিক কোনো রূপ রং বৈচিত্র্য কোনো কিছু দেখা যায় না, সেই স্থানেই সবচেয়ে আসলে ধ্যান করার উপযোগী। হ্যাঁ, তা আমরা সেই পরিবেশে যখন ওখানে কিছুক্ষণ থাকলেও ওখানে সেই অনুভূতিটা বুঝতে পারবে, কিন্তু আর অন্য কোনো জায়গাতে নয়। তবে প্রাকৃতিক সৌন্দর্য জায়গাতে খারাপ হয় না, যেখানে কোনো বাহ্যিক কোনো কোলাহল নেই, নীরবতা থাকে, বা প্রাকৃতিক যদি সৌন্দর্য থাকে ওখানেও ধ্যান করা যায়। কিন্তু প্রমত্তকর শব্দ থেকে প্রমত্তকর রূপ থেকে দূরে থাকতে হবে। তাহলে সেই জায়গাটাকে বুদ্ধ মানে ধ্যান উপযোগী স্থান বুদ্ধ বলেছেন। কিন্তু এটাকে অনেকেই মানে চিন্তা না করে ওখানে মশা কামড় দেবে, জ্বর বৃষ্টি ঠান্ডা গরম আরও কত কিছু, হ্যাঁ, তো এতগুলো অনর্থক কষ্ট করে আমাদের কোনো কিছু লাভ নেই। কিন্তু দেখুন, এই দেহটাকে যত আরাম দেবেন, যত সুখ দেবেন, তত সুখ চায়। হ্যাঁ,
তো এই দেহকে জয় করার জন্য আমাকে দুঃখ উপলব্ধি করতে হবে। দুঃখ উপলব্ধি করতে না পারলে এই দেহটা দুঃখ, এটা আমাদের উপলব্ধি করতে হবে। কিন্তু কয়জন আমরা দুঃখ উপলব্ধি করি? হ্যাঁ, আমরা এই দেহটাকে সুখ ভাবি। একটু করে কষ্ট পেলে সাথে সাথে মানে ডাক্তারের কাছে। হ্যাঁ, মানে এই দেহের দুঃখটা আমরা একটুই সহ্য করতে পারি না। হ্যাঁ, তো এইভাবে 24 ঘন্টা আপনাদের শুধু প্রতিক্ষণ শুধু উৎপাত করে। হ্যাঁ, দেখুন ওখানে সকাল থেকে ক্ষুধা, হ্যাঁ, পিপাসা, নানান ধরনের রোগ, নানান ধরনের উপদ্রব হয় নাকি না? একটু করে আপনাদেরকে শান্তিতে বসতে দিচ্ছে। হ্যাঁ, কতবার আপনাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায় এগুলোকে নাড়াচাড়া করতে হচ্ছে। কিসের জন্য? সুখের জন্য। এখন তো আপনি দুঃখ সত্যকে উপলব্ধি করার জন্য ওখানে ত্যাগ অনুশীলন করবেন। আপনি তো দুঃখ উপলব্ধি করতেছেন না, এই দেহটাকে লালন পালন করতেছেন। এই দেহটা যতদিন পর্যন্ত লালন পালন করবে পুনঃ পুনঃ দেহ ধারণ করবে। হ্যাঁ, একটা গাছ যেমন যত ওটা বাড়াবে, ওটা যত ওখানে পরিচর্যা করবে, গাছটা বড় হবে, এখান থেকে ফল দেবে, ফল থেকে আরও ওখানে এই গাছ মানে উৎপন্ন হবে। এই দেহটাকে যত বেশি যত্ন করবে, এই দেহটাকে যত প্রিয় ভাববে, যত সুখ ভাববে, ততদিন এই পুনঃ পুনঃ দেহ ধারণ করতে হবে। এখন ওখানে যদি এই আরামের মধ্যে দিনে রাতে ধ্যান করা হয়, চিত্ত কিছুক্ষণ প্রশান্তি লাভ করবে, কিন্তু এই দেহের দুঃখটা উপলব্ধি হবে না। দুঃখ সত্যকে উপলব্ধি করা, চতুরার্য সত্যের মানে কর্মপথে দুঃখ সত্যকে উপলব্ধি করা। এখন তো সে সুখ সত্যকে উপলব্ধি করছে, হয় প্রমত্ত সুখ নয়, ঠিক আছে, এটা ধ্যান ও সুখে অবিরমিত। হ্যাঁ, আরেকদিকে সুখে কিন্তু ওখানে নিজেকে মানে ব্যস্ত করে রেখেছে। যেই দুঃখ সত্যকে উপলব্ধি করার ওই দিকে না গিয়ে আরেকটা সুখের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। তো দুঃখ সত্য উপলব্ধি মানে কি? মানে স্বর্গ ও দুঃখ, হ্যাঁ, আরামায়েশ দুঃখ। এখন এগুলোকে পরিত্যাগ করা তো কঠিন। আপনি যদি মনে করেন যে হয় আমার টাকা আছে, পয়সা আছে, আমার আহার আছে, অনেক কিছু আছে, কেন আমি খাবো না? কেন অনর্থক কষ্ট পাব? হ্যাঁ, আমার তো কোনো আহারের অভাব নেই, আমি তো সারা দিন রাত্রি খেতে পারি। কিন্তু এখন এই সুখের জন্য আপনার চিত্তকে স্থির রাখতে পারছেন না। চিত্তটাকে স্থির করতে হবে। যত বেশি ওখানে এই দেহর প্রতি মানে চিত্ত নাড়াচাড়া করবে, তত বেশি অস্থির হয়ে থাকবে। দেহের উপরে দেহটাকে জয় করতে পারলে ওনারা মুক্তি লাভ করতে পারে। এখন ওর মন থাকবে ওখানে দেহের মধ্যে। হ্যাঁ, দেহ ছাড়া মানে ওর মন আর বাহিরে নিতে পারে না। দেহের সুখেই ও সুখী হয়। সে তো দেহের দুঃখ ভাবে না। দেহের দুঃখ না ভাবলে, এই জ্ঞান উৎপন্ন না হলে এই দেহ থেকে মুক্তির জন্য চিন্তা করবেন। হ্যাঁ, একটা বাড়িতে একেবারে আরামে সুখে মানে ঘুম যাচ্ছে, হ্যাঁ, অথবা বসে আছে, একটা বিষাক্ত সাপ যদি ওই ঘরের মধ্যে ফেলে দেওয়া হয়, তখন ওই মানুষটার কি মানে শান্তিতে থাকতে পারবে? তখন ওই বিষাক্ত সাপের যে সবলের ভয়ে সে ওখান থেকে ফালানোর জন্য চেষ্টা করবে। তাহলে এখন এই বিষাক্ত সাপটা হচ্ছে যে আমাদের দেহ। হ্যাঁ, আপনারা তো এই দেহটাকে কি করছেন? বিষাক্ত সাপটাকে লালন পালন করতেছেন। তো এটা সুযোগ পেলেই ওখানে চবল মারবে, হয় নাকি না? তাহলে এই দেহটাকে জয় করতে হলে দেহের মধ্যে যতগুলো আছে, গত সপ্তাহে বানতে বলেছেন এই যে ক্রোধ পরিত্যাগ করো,
মান অহংকার পরিত্যাগ করো, সংযোজন ধ্বংস করো, কায়কে সংযত করো, মনের পাপ দূরীভূত করো। হ্যাঁ, এই 5টা কথাগুলো ওখানে বুদ্ধির ধর্মপথের গাথা উপদেশগুলো দিয়েছে। এখন এই দেহের যত প্রকারের অকুশল আছে, অকুশল ওখানে অনেক প্রকার। যেমন ওখানে কায়ের দ্বারা পাপ না করা। আপনারা পঞ্চশীল নিয়েছেন, পঞ্চশীল ওখানে মানে 4টা কায়ের, একটা হচ্ছে যে বাক্যের, মিথ্যা কথা না বলা, আর বাকি 4টা হচ্ছে যে কায়ের। তাহলে কায়কে সংযত করেছেন, তারপর বাক্যটাকে সংযত করেছেন। যখন ওখানে অষ্টশীল দেবে তখন কিন্তু তার আরও কিছু ইন্দ্রিয় সংযমত করাছে। নাচ গান বাদ্য এগুলো থেকে দূরে থাকবে। হ্যাঁ, আহার সংযমতা করবে। হ্যাঁ, এইভাবে ওখানে ত্যাগ অনুশীলনের ধাপে ধাপে বুদ্ধ এই উপদেশগুলো দিয়েছেন। হ্যাঁ, তো এখানে কথাটা হচ্ছে যে কি, মনে করেন ওখানে আমার সব কিছু আছে, আমি খেলে ঘুরলে বেড়ালে আনন্দ করলে আমোদ করলে এখানে অসুবিধে কি? তখন মনটা থাকবে বাহিরের জগতে, ভিতরের জগতে যাচ্ছে না। ভিতরের এটা একটা আরেকটা জগৎ, হ্যাঁ, আর বাহিরেরটা আরেকটা জগৎ। এখন কেউ যদি ওখানে ভিতরের জগতে যেতে চায়, বাহিরের জগৎ পরিত্যাগ করতে হবে। যেমন ওখানে চোখ করলে ওখানে নানান কিছু দেখা যায়, আর চোখ বন্ধ করলে ওখানে অন্ধকার। আমি যেমন অন্ধকার দেখবো, হয়তো আরেকজনও অন্ধকার দেখবে, সবাই একই ধরনের দেখে। কিন্তু বাইরে যখন দেখে এখানে কিন্তু রূপ রং বৈচিত্র্য বিভিন্ন ধরনের। এই বিভিন্ন ধরনের দেখা থেকে বিভিন্ন ধরনের চিন্তা উৎপন্ন হয়। সে তো কিন্তু ভিতরের জগতে যায় না, সে বাইরের জগতেই থাকে। এখন ভিতরের জগতে যেতে হবে। এখন ভিতরের জগতে যেতে হলে ওখানে যত প্রকারের সংযোজনগুলো আছে, লোভ দেশ মোহ আছে, ক্লেশ আসক্তিগুলো আছে, এগুলো সব পরিত্যাগ করতে হবে। তো এগুলো পরিত্যাগ করার জন্য অনেক প্রকারের কৌশল আছে, অনেক প্রকারের কর্ম আছে। এই ব্রতগুলো দিয়েছে যে ওই ধরনের, কারণ এক একটা ব্রত দিয়ে এক একটা ওখানে কর্ম সাধন করা যায়। যখন যত বেশি আরাম পাবে দেহে, ওখানে ঘুম আসবে, তন্দ্রা আসবে, অলসতা আসবে, হয় নাকি না? কিন্তু সে যখন ওখানে বাইরে রোদের মধ্যে থাকবে তখন কিন্তু ঘুম আসবে না। যখন বৃষ্টি পড়বে, খুব বেশি ঠান্ডা, তখন কিন্তু এত বেশি ওখানে আরামাইশ পাবে না, ঘুমও তত বেশি আসবে না, হয় নাকি না? এটা তো একটা ঔষধ। কারণ ওই কর্মপথ অনুশীলন করলে অটোমেটিক ওইদিকে এটা মানে ধাবিত হবে। আর সে যখন অরণ্যে থাকবে, লোকালয় থেকে দূরে থাকবে, মানুষের রূপ রং বৈচিত্র্য দেখবে না, ওখানে কোনো প্রকারের শব্দ ওখানে শুনবে না, মন চিত্ত অটোমেটিক আস্তে আস্তে সেটা শান্ত হবে, হয় নাকি না? আর বাইরে যদি এখানে হয় তাহলে ওখানে যতই চেষ্টা করুক না কেন, যেমন গাড়ি চালালে, বাজারের মধ্যে যদি গাড়ি চালা, ওখানে কিন্তু খুব কষ্ট হয় গাড়ি চালাতে। আর যদি ওখানে যানজট যেখানে থাকে না, খোলা মেলা থাকে, ওখানে আরামে গাড়ি চালানো যায়। তাহলে যত বেশি এই মানে জঞ্জালের মধ্যে, লোকালয়ের মধ্যে, শব্দের মধ্যে, নানান কিছু এগুলোর মধ্যে থাকলে ওখানে চিত্তকে সংযমিত করা মানে কঠিন। যার কারণে ওই নির্জনতা, নীরব নিস্তব্ধতাকে ওখানে বুদ্ধ ধ্যান করতে বলেছেন। এখন যদি ওখানে ধ্যান করতে যায়, ওই আপনাদেরকে বলেছে যে কি কতক্ষণ পর্যন্ত আপনি ওখানে মানে একচিত্তে বসে থাকতে পারবেন। এখন খানিক পরে ক্ষুধা আসবে, খানিক পরে পিপাসা আসবে, খানিক পরে এখানে যেতে হবে, খানিক পরে এখানে যেতে হবে, হয় নাকি না? খানিক পরে বলবে যে ওষুধ খেতে হবে, হয় নাকি না? তাহলে 24 ঘন্টার মধ্যে এই দেহটাকে কতবার নাড়াচাড়া করেছে। তাহলে ওখানে ওই একজন সাধক ওখানে এমনভাবে ওখানে থাকতে হবে, এই দেহটাকে বেশি নাড়াচাড়া করতে পারবে না। হ্যাঁ, দেহটা হচ্ছে
এটা হচ্ছে বানতে বলেছে যে কি দেহটা হচ্ছে যে পাত্রের মতো, হ্যাঁ, আর ওখানে পানিটা হচ্ছে যে মনের মতো। এখন দেহটা নাড়াচাড়া করলে পাত্র নাড়াচাড়লো অটোমেটিক কি পানিও নাড়াচাড়া হবে। আপনার দেহ দ্বারা যত নাড়াচাড়া করবেন, ইন্দ্রিয়গুলো যত নাড়াচাড়া করবেন, চিত্তও ওখানে টলমল হয় নাকি না? তাহলে দেহটা যাতে ওখানে নাড়াচাড়া করতে না পারে, যেখানে সেখানে যেতে না পারে, হ্যাঁ, তাহলে মন চিত্তটা যাতে স্থির হয়, সেই জন্য বুদ্ধ এই উপদেশগুলো দিয়েছে। না হলে এত শীল বিনয়গুলো কেন? হ্যাঁ, এই যত বেশি শীল বিনয় এগুলো আচরণ করবে, সে তত বেশি ওখানে মানে ধ্যান করতে সুবিধা হবে। কিন্তু ওই নীতিমালাগুলো না থাকলে তাহলে আপনারা কি করবেন? পঞ্চশীলে তো আর বেশি কিছু নেই, খানিকক্ষণ ধ্যান করবে, তারপরে উঠে যা ইচ্ছে তা করবেন, হয় নাকি না? বা কি খুশি, যেখানে সেখানে ঘুরানো যায়, বেড়ানো যায়, দেখা যায়, শোনা যায়, কোনো কিছুতে মানা নেই। পুরো পৃথিবীতে যেখানে ইচ্ছে সেখানে ঘুরানো যায়, বেড়ানো যায়, হয় নাকি না? দেশ দুনিয়া কত সুন্দর না, সিনারিগুলো কত সুন্দর না, স্বর্গ কত সুন্দর না। এই সুন্দরগুলো দেখার জন্য এই আজীবন শুধু ঘুরতে হবে। এখনও তো ওই বানতে বলেছে যে এই দেহটা তো এটা বিষাক্ত সাপের মতো। এখন তো সাপকেই তো আপনি লালন পালন করতেছেন, হয় নাকি না? তাহলে যতক্ষণ না পর্যন্ত এই দেহটা দুঃখ এটা উপলব্ধি হবে না, পুনঃ পুনঃ জন্ম দুঃখ এটা উপলব্ধি হবে না, ততক্ষণ পর্যন্ত এই দুঃখ সত্যের দিকে ওখানে জ্ঞান লাভ করা সম্ভব নয়। কিন্তু ওখানে ধ্যান প্রথমে করতে হবে, কারণ অস্থিরতা কমানোর জন্য। একজন মানুষের মন যখন অস্থির, চঞ্চল, বিক্ষিপ্ত, রাগান্বিত হয়, তখন সে মানে নানান প্রকারের অকুশল কর্ম করে থাকে। তখন ওই মন চিত্তটাকে স্থির করার জন্য ধ্যান ভাবনা করতে হবে, হয় নাকি না? পাশাপাশি এটা দিন দিন বর্ধন করতে হবে, যাহাতে মনের যত কিছু আছে এই সংযোজন ক্লেশগুলো ধ্বংস করতে হবে। হ্যাঁ, এগুলো করতে না পারলে তাহলে আবার এটা এই মানে দুঃখ সত্যকে উপলব্ধি না করলে ওখানে প্রজ্ঞা লাভ সম্ভব না। বুদ্ধির সময় ওখানে এই সবাই ওখানে ত্যাগ অনুশীলন করার জন্য কেউ কারোর সাথে কোনো কথা বলতো না। শুধু প্রয়োজন ব্যতি রেখে, ধর্ম উপদেশ ব্যতি রেখে, নিজের ব্রত কর্মের এগুলো ব্যতি রেখে ওনারা কথা বলতেন। যার যার শিক্ষা উপদেশ এগুলো নিয়ে, হ্যাঁ, শীল ব্রত এগুলো আচরণ করে ওনারা নীরবে যার যার কর্মে ওখানে রত থাকতেন। কেউ কাউকে ওখানে বিরক্ত করতো না, নীরব নিস্তব্ধভাবে ওখানে জীবন অতিবাহিত করতেন। কিন্তু আমাদের এটা তো বর্তমান এগুলোর সময়ে আসলে খুবই কঠিন। একটা দেশে যখন আইন করে, সেই আইনটা দেশ পরিচালনা, মানুষদেরকে কিভাবে শৃঙ্খলায়, মানুষের জননিরাপত্তা কিভাবে দিতে হয়, সেইভাবেই ওনারা আইন করে। মানুষের কল্যাণের জন্য, দেশের মঙ্গলের জন্য, সবার শৃঙ্খলার জন্য ওখানে করে থাকে। কিন্তু যখন আমরা ধর্ম চিনতে দিয়ে ওখানে দেখা হয়, এটা যদি ধর্মের সাথে যদি, এটা ত্যাগ অনুশীলনের সাথে যদি না মিলে, তখন ওই নিয়ম নীতি আচরণ করতে গিয়ে দেখা যায় ওখানে আর এই নিয়ম নীতিগুলো মানে মুক্তির কর্মপথের চিন্তাগুলো ওখানে আসতে পারে না। তো সেই জন্য ওখানে পরিবেশটা প্রয়োজন। বুদ্ধির সময় তো রাজা মহারাজারা তখন ত্যাগীদের প্রতি শ্রদ্ধাশীল ছিল, সম্মান করত, ভক্তি করত, তাদের প্রতি একটা আলাদা বিশ্বাস ছিল। মানে বুদ্ধ এবং বুদ্ধ শিষ্যরা ওনারা কোনো পক্ষপাতিত্ব করতেন না, ওনার রাষ্ট্রের কোনো বিদ্রোহিতা করত না, কোনো জনসমাজের মধ্যে কোনো ধরনের সংঘর্ষের মধ্যে জড়িত হতো না, মানুষের লোকালয়ের বিভিন্ন কর্মের সাথে ওখানে কোনো জড়িত থাকতো না। কিন্তু আমাদের এখন বর্তমান সময়ে তো বুদ্ধির সমকালীনের মতো নয়। হ্যাঁ, এখন বরঞ্চ দেখা যায় সংসারের আপনাদের যত জামিলাগুলো সব বান্তেদেরকে বলেন। হ্যাঁ,
এগুলো কি বলা উচিত? বলুন তো। আপনাদের যত সমস্যা সব কিছু বাচ্চাদেরকে বলেন, এটা বলা উচিত? হ্যাঁ, এটা তো উচিত না। আপনারা মনে মনে প্রার্থনা করবেন, শিল প্রতিপালন করবেন, ধর্মের কাছে এটা প্রার্থনা করে আমার এই শিল প্রতিপালনের মাধ্যমে, পুণ্যকর্মের মাধ্যমে আমার রোগ শোক ভয় উপদ্রব যাহাতে এখান থেকে আমি রেহাই পাই, হয় নাকি না? এখন যদি আপনাদের নানান সংস্কারগুলো যদি এগুলো যদি আবার বান্তেদেরকে বলেন, এগুলো খান দিয়ে শোনা হয় না, হয় নাকি না? এটা তো উচিত না। হ্যাঁ, কিন্তু আমাদের তো যা একজন বানতে ওখানে একটা গ্রামের মধ্যে, হ্যাঁ, ওখানে 100 পরিবার 200 পরিবার, হ্যাঁ, 250 পরিবার মানুষ, হ্যাঁ, এতগুলো মানুষদেরকে কি শিক্ষা দেবে? হ্যাঁ, এই সবগুলোকে এগুলো এই ধর্মের কাজ এগুলো করতে করতে ওই বান্তের কোনো আর ধ্যান সমাধির কথা চিন্তাও করতে পারে না, ধর্মের কথা ভাবতেও পারে না, নিজেরও অগ্রগতি হতে পারে না। তা আমাদের এটা উচিত কি? আমাদের প্রত্যেকেরই উচিত ওনারা বান্তারা যাতে ধ্যান সমাধি করতে পারেন, হ্যাঁ, ওনারা নীরব নিস্তব্ধভাবে ওনারা যে মানে যাতে নীরবতায় ওনারা ধ্যান চর্চা করতে পারেন, ওনাদেরকে যাতে নানান প্রকারের যাতে উপদ্রব না করে। হ্যাঁ, তো এই ওনারা যদি যত বেশি ওনারা শিল পালন করবে, ধ্যান সমাধি করতে পারবে, প্রজ্ঞা লাভ করতে পারবে, আপনারা চতুর্বৈত্যাদি দিয়ে একটা বন্দনা করিয়ে যেই পুণ্য লাভ করা যায়। বুদ্ধ বলেছে যে যারা মিথ্যে দৃষ্টি প্রতিপন্ন তাদেরকে সারা জীবন ভরে সেবা যত্ন করার চাইতে সম্মুখ দৃষ্টি প্রতিপন্ন তাদেরকে একটা নমস্কার করাবো, বন্দনা করাবো, এটা অনেক বেশি পুণ্য, হয় নাকি না? এখন আপনারা কেউ কোনটা পছন্দ করেন? নাকি বেশি বেশি দান দিয়ে যে পুণ্য, নাকি একটা নমস্কার করে যেটা পুণ্য লাভ করা যায়? হ্যাঁ, বুদ্ধ এই কথাগুলো বলেছে না, ধর্মপদের গাথায় বুদ্ধের উপদেশে সব সময় এগুলো আছে, কিন্তু আমাদের এগুলো ভালো লাগে না। আমরা নিজেরাও গাঠটির মধ্যে থাকি, হ্যাঁ, আমরাও বান্তাদেরকে আরেক গাঠটি বাড়াই দিই যাহাতে ওখানে নীরব নিস্তব্ধভাবে অধ্যয়ন করতে না পারে। কি এটা আপনাদের চিন্তা করতে হবে। যাহা দান করলে বেশি পুণ্য হয়। হ্যাঁ, ওনারা যত বেশি শীল সমাধি প্রজ্ঞা লাভ করতে পারবে তত আপনাদের পুণ্যটা বৃদ্ধি হবে, হয় নাকি না? আপনারা গাঠটি নিয়ে নাড়াচাড়া করতে করতে একটু সময় পান না, এখন ওদেরও মাথার উপরে গাঠটি তুলে দিতে পারলে হয় নাকি না, পুণ্যটা বেশি মনে করেন। হ্যাঁ, এটা আসলে ঠিক না। তাহাদেরকে চতুর্বৈত্য দিয়ে সেবা যত্ন করবেন, যখন যাহা লাগে সেগুলোকে ওনাদেরকে সেবা যত্ন করবেন, আর ওনারা যাতে শীল সমাধি প্রজ্ঞার পরিপূর্ণতা অর্জন হয় তাহলে সেদিকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, আর যদি আপনারা যদি মনে করেন যে হয় আমরা বান্তাদেরকে যত বেশি দান দিতে পারবি তত বেশি পুণ্য, হ্যাঁ, পুণ্যটা দিতে হবে তো। হ্যাঁ, ওনারা যত বেশি পুণ্য অর্জন করবেন আপনাদেরকেও পুণ্যের অংশীদার করতে পারবে। তো ওনাদের এই সমস্ত জিনিসপত্র এগুলো নিয়ে টানাটানি করতে করতে সময় চলে গেলে তো পুণ্য যদি ওখানে না থাকে তাহলে আপনাদেরকে দেবে কি করে? হ্যাঁ, ঠিক আছে না? মালিকেরা ওখানে কর্মচারীকে বেতন দেয়, মালিকে বলবে যে আমি যদি ওখানে যদি এই আয় উপার্জন করতে যদি না পারি তাহলে তোমাদেরকে বেতন কিভাবে দেব? তা আমাদেরকে যত বেশি আমরা শীল থাকবে, সমাধি থাকবে, প্রজ্ঞা থাকবে, আপনারাও তত বেশি পুণ্য লাভ করতে পারবেন। বান্তে কিছুক্ষণ আগে বলেছে মিথ্যে দৃষ্টি প্রতিপন্ন দুশীল এবং এইভাবে যদি সারা জীবনভরও তাদের সেবা যত্ন করে তার চাইতে সম্মুখ দৃষ্টি প্রতিপন্ন তাদেরকে এক মুহূর্তের জন্য যদি বন্দনাও জানায় এই পুণ্যটা বেশি। হ্যাঁ, এটা আমাদের বুঝতে হবে না? সবাই ফরমালিন খেতে খেতে, হ্যাঁ, লৌকিক এগুলো কেমিক্যালের চিন্তা করতে করতে
এখন ধর্মের ভিতরে আপনারা ডুবে দিয়েছেন। হ্যাঁ, চাষবাস করে, একটু চিন্তা করে না। আমরা যদি এই ফসলটা মনে করেন এখন 5 কেজির জায়গায় 10 কেজি পাচ্ছি, এখন 10 কেজি করার জন্য আমি যেই কেমিক্যালগুলো ব্যবহার করছি, যেই ধরনের ওগুলো প্রসেসগুলো ব্যবহার করতেছি, এটা শুধু আমার নয়, যারা যারা এগুলো খাচ্ছে, যারা যারা ব্যবহার করছে, তাদের কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক হয় না কেন? এইভাবে বিভিন্ন কিছু ওখানে আছে না, প্রাণী বাণিজ্য আছে, হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন শাক সবজি থেকে শুরু করে যত প্রকারের কেমিক্যালের জিনিসপত্রগুলো আছে না, মানুষ সবাই লাভের কথা চিন্তা করতেছে, মানুষের উপকারের কথা চিন্তা করতেছে, আমার লাভটা বেশি এটাই চিন্তা করতেছে। কিন্তু সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, হ্যাঁ, মানুষের দুর্ভোগ বাড়ছে, এই কথাটা কেউ চিন্তা করতেছে না। মনে হচ্ছে যেন সবাই এমন স্বার্থপর হয়ে গেছে, নিজের স্বার্থটা বোঝাতে শুধু লাভটা, কিন্তু আমার লাভের জন্য যে আরেকজনের ওখানে অনেকজনের যে ক্ষতি হচ্ছে, সেই বিষয়গুলো কেউ ওখানে চিন্তা করতেছে না। আর যারা চিন্তা করে সে তারাই খারাপ হয়। হ্যাঁ, ওই বানতেও সবার জন্য চিন্তা করতে গিয়ে বানতে খারাপ হয়ে গেছে। আজকে যদি আপনাদের কারো যদি কথা যদি চিন্তা না করতাম, ধর্মের জন্য চিন্তা না করতাম, হ্যাঁ, সমাজের জন্য চিন্তা না করতাম, মানুষের জন্য চিন্তা না করতাম, তাহলে ওখানে আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওই ধর্ম কথা বলি, নীতির কথা বলি, বিনয়ের কথা বলি, সত্য কথা বলি, সেজন্য হচ্ছে যে বান্দা খারাপ। হ্যাঁ, সত্যটা খুব খারাপ, সেই জন্য সবাই বলে যেই সত্য বাস্তব সেগুলোকে বলে অপ্রিয় সত্য, হয় না কেন? অর্থাৎ সত্য কথাটা মানুষের ভালো লাগে না। আপনারা যদি অন্যায় কাজ করেন, এগুলো যখন বলবো যে কি বানতেও ভালো না। হ্যাঁ, কিন্তু অন্যায় যে বলে, হ্যাঁ, ভুল যে দরিয়ে দেয়, সেটা হচ্ছে যে কল্যাণ মিত্র। যে ভালো হতে চায় সে মানে খারাপটা চললে সে খারাপটা পরিত্যাগ করে, কিন্তু যে ভালো হতে চায় না তাকে খারাপটাকে বলা মানে কি সেও আমাকে শত্রু মনে করা। হ্যাঁ, তো আজকে তো আপনাদেরকে এগুলো নাও বলতে পারতাম, মানে এই ধর্মের কথা, নীতির কথা, সত্য কথা, এগুলো নাও বলতে পারতাম। ওইগুলো না বললে বানতে ঠিক আছে, বানতে কি বলবে? বানতে শুধু আশীর্বাদ দেবে, আর অন্য কোনো কিছু না। মুখ দিয়ে কথা বলতে হবে, তো ধর্ম কথা বলতে হবে, মানে বিরাগের কথা বলতে হবে, ত্যাগের কথা বলতে হবে, যে কথাগুলো শুনলে মানুষের মনের মধ্যে পাপটা দূরীভূত হয়, সন্দেহ দূরীভূত হয়, মিথ্যে দৃষ্টি দূরীভূত হয়। হ্যাঁ, তাহলে সত্যের পথে আসে, নীতির পথে আসে, ধর্ম পথে আসে, ভালো পথে আসে, সেই কথাগুলো তো বলতে হবে। মানে নীরবে নীরবে তো সব কাজ হয় না, ওখানে নির্দেশনা দিতে হবে, হয় না কেন? বুদ্ধ 45 বছর যাবৎ উনি ধর্মদান দিয়েছেন। এই ধর্মটা মানুষের কাছে পৌঁছানোর জন্য সবসময় উনি নীতিমালা এবং শিক্ষা উপদেশ এগুলো দিয়ে দিয়েছেন। সেই জন্য ওই ধর্মটা ওটা রক্ষা করতে পেরেছে, হয় নাকি না? কিন্তু ওখানে নীরবে তো এটা সব কাজ হয় না, ওখানে নির্দেশনা দিতে হবে। হ্যাঁ, তাহলে এই নির্দেশনা দিতে গিয়ে যখন মানুষ যারা অন্যায় পথে চলে, খারাপ পথে চলে, হ্যাঁ, ভুল পথে চলে, ধর্মকে বিশ্বাস করে না, তখন ওদের ধর্ম কথা শুনলেই ওগুলো খারাপ লাগে। যেমন মনে করুন কোনো একজন মানুষকে পছন্দ করে না, সে মানুষকে পছন্দ করে না, তার চেহারা দেখলেও খারাপ লাগে, তার কথা শুনলেও খারাপ লাগে, তার যে কোনো একটা তার জিনিস দেখলেও খারাপ লাগে, হয় না? কথাটা ঠিক নাকি বেটি? তো যারা ধর্ম পথে চলে না, নীতির পথে চলে না, ধর্মের প্রতি শ্রদ্ধাশীল নয়, হ্যাঁ, আচরণ করতে চায় না, তাদের তো এই বুদ্ধের নীতির কথাগুলো এগুলো শুনলে তাদের কোত্থেকে ভালো লাগবে? হ্যাঁ, বুদ্ধ তো ত্যাগের কথাটা বলেছেন, বিরাগের কথাটা বলেছেন। আমি এখানে মাটির উপরে ওখানে পাহাড় করে কোনো লাভ নেই,
মানুষদের মনের ভিতরে ধর্মটা জাগরিত করতে হবে। হ্যাঁ, ধর্ম আচরণ করার জন্য যদি কোনো কিছু প্রয়োজন হয় এটা অবশ্যই করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে মনে করেন বৃষ্টি পড়তেছে, বৃষ্টির নিচে কি আপনারা পারবেন? তাহলে ওই যাহাতে ধর্মের পরিবেশ যেগুলো মানে রক্ষা করার জন্য যতটুকু প্রয়োজন এগুলো ব্যবস্থাপনা করতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখন যদি মনে করেন আমি যদি ওখানে শুধু উপরে উপরে পাহাড়গুলো ওখানে জমাই, এগুলো আমাদের পুণ্য হচ্ছে, তাহলে তো দেখা যায় বুদ্ধের সময়ে এই বড় বড় চৈত্য, বড় বড় বিহার ওখানে তো টালাটালি হয়ে যেত, হয় নাকি না? দেখা যায় ওখানে বিহারগুলো ছিল যে ধ্যান উপযোগী। এখন যেমন মনে করেন ওখানে শালবন বিহার, ওখানে সোমপুর বিহার বিভিন্ন, হ্যাঁ, ওখানে যে কুটুরি 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 ওখানে সবাই যাতে ধ্যান ওখানে ভিক্ষুরা ধ্যান করতে পারে, হ্যাঁ, ধ্যান করার উপযোগী করে ওগুলো করা হয়েছে। হ্যাঁ, যাহাতে ওই জায়গাতে ধ্যান করা যায়, নীরব নিস্তব্ধভাবে থাকা যায়। তাহলে যে পরিবেশটা করতে হবে ধ্যান ভাবনা উপযোগী করে আমাদেরকে এই পরিবেশটা করতে হবে। এখন যদি মানুষদেরকে আমি ধর্ম শিক্ষাটা না দিয়ে, নীতি শিক্ষাটা না দিয়ে, হ্যাঁ, আমিও তারাও সংসারের মধ্যে এক এক দুঃখে আছে, লোভ দেশ মোহের মধ্যে, মিথ্যাচার অনাচার পাপাচারের মধ্যে আছে, দুশীলতা অন্যায় কর্মের মধ্যে আছে। হ্যাঁ, এখন যদি তাহাদের এই কর্মপথগুলো না ছাড়াইয়ে আমি যদি শুধু লাভ সৎকারের জন্য চিন্তা করি, আপনারা শুধু দান দেবেন আশীর্বাদ দেব, দান দেবেন আশীর্বাদ দেব, আশীর্বাদটা কি? হ্যাঁ, আশীর্বাদ কেমনি দেওয়া যায়? আশীর্বাদ আমাদের থাকতে হবে তো। নিজের কাছে ধর্ম থাকলে আরেকজনকে ধর্ম দেওয়া যাবে, নিজের কাছে জ্ঞান থাকলে আরেকজনকে জ্ঞান দেওয়া যাবে, নিজের কাছে পুণ্য থাকলে আরেকজনকে পুণ্য দেওয়া যাবে। আমার যত পুণ্য আছে সব সব প্রাণীকে দিয়ে দিলে, হ্যাঁ, আমার কাছে পুণ্য না থাকলে ওখানে বানতে মাঝে মধ্যে ওই বলেছে বাজি ধরতে পারবে কে? যার কাছে কোনো কিছু নেই। হ্যাঁ, তুমি যদি জিততে হয় আমার যা আছে সব কিছু দিয়ে ফেলতে পারবো, যার নেই সে বলবে যে আমার সবগুলো দিয়ে ফেলতে পারবে, হয় নাকি না? কিন্তু যার আছে সে বলবে যে আমি পারবো না। কথা ঠিক নাকি বেঠিক? তো বাজি কে ধরতে পারবে? যার কিছু নাই সে বাজি ধরতে পারবে, সে বলবে যে কি তুমি জিতলে আমার যত আছে সবগুলো দিয়ে ফেলবো। কিন্তু যার আছে সে বলবে যে আমি দিতে পারবো না, বাজি ধরতে পারবো না। ঠিক তদ্রূপ এখানেও সেই ধরনের। হ্যাঁ, আমার কাছে পুণ্য থাকলে পুণ্য সবাইকে দেওয়া যায়, কিন্তু আমার কাছে পুণ্য না থাকলে আমি পুণ্য দেব কি করে? শুধু পুণ্যদান পুণ্যদান পুণ্যদান, হয় নাকি না? পুণ্য থাকতে হবে তো, ধর্মদান ধর্মদান, আমার কাছে ধর্ম থাকতে হবে তো। হ্যাঁ, আমার কাছে ধর্মদান সবচাইতে শ্রেষ্ঠ। কেন? আপনারা যদি পঞ্চশীল প্রতিপালন করেন, আরেকজনকে যদি উপদেশ দিয়ে তাদেরকেও যদি পঞ্চশীল পালন করান, ধর্মপথে আনে, এটা হচ্ছে তো ধর্মদান। হ্যাঁ, আপনি পঞ্চশীল পালন করেন, আরেকজনকে উপদেশ দিয়ে আপনি পঞ্চশীল ওখানে পালন করাতে পারেন। সেও প্রাণী হত্যা করে না, চুরি করে না, ব্যভিচার করে না, হ্যাঁ, তো এই মিথ্যা কথা বলে না, মদ গাঁজা খায় না। তাহলে আপনি যে এই কর্মপথে চলে আরেকজনকে উপদেশ দিয়ে এগুলো আনতে পেরেছে, তাহলে এটা ধর্মদান হবে। এখন আপনি বলেন যে মিছ কথা, হ্যাঁ, আপনার কাছে শীল পালন করেন না, আরেকজনকে শীল দিয়ে ওখানে শীল হবে? হ্যাঁ, বাক্যে জিনিস কি সব কিছু পাওয়া যায়? ধর্মীয় বাকি দেওয়া যায়? হ্যাঁ, ধর্মের মধ্যেও কি এই ফরমালিন এগুলো দিলে তো কোনো কিছু হবে না। সবাইকে এটা মনে করতে হবে যে ধর্ম এটা স্বাধীন, এখানে কোনো মানে উল্টো পাল্টার কোনো কিছু নেই, খারাপ কোনো কিছু নেই। সবার আন্তরিকতার মধ্যে এটা গ্রহণ করতে হবে। এখানে কোনো প্রকারের আরেকজনকে ঠকানোর কোনো বিষয় না। আমিও সবাই এখানে ধর্মপথে আসা মানে একটা ভালোর জন্য, সুখের জন্য, হ্যাঁ, শান্তির জন্য। এখানে কেউ দুঃখ পাবার জন্য নয়।
আমাদের ওখানে জীবন চলার কর্মপথে কে কতটুকু পাপ কাজ করে কোনো ঠিক ঠিকানা নেই, শিল লঙ্ঘন করে এগুলো কোনো ঠিক ঠিকানা নেই, হয় নাকি না? আমি ধর্ম কথা শুনে ধর্মস্থানে এসে যতক্ষণ পর্যন্ত অন্তত ধর্মস্থানে আসি ততক্ষণ পর্যন্ত মনের মধ্যে পাপ উৎপন্ন হচ্ছে না, খারাপ উৎপন্ন হচ্ছে না, খারাপ চিন্তা করতেছি না, হয় নাকি না? একটা ভালো হওয়ার জন্য সৎ সংকল্প করতে পারে, তাহলে এগুলো পুণ্য হয়। তাহলে ধর্ম স্থানে যাওয়া, ধর্ম কথা শোনা, নিজের ওখানে মানে এই মনটা যত বেশি শান্তির সুখের দিকে আসবে তাহলে ধর্মের সার্থকতা আসবে। যেমন পুকুরে গিয়ে ওখানে হাত মুখ ধুয়ে স্নান করে, পুকুরের পানিটা পরিষ্কার থাকতে হবে। তা আমি যদি ওখানে গিয়ে আগে পুকুরটাকে একেবারে গোলাটে করলাম, তারপর ওখানে স্নান করে চলে আসলাম, হয় নাকি না? তাহলে কি ওখানে গায়ে মাথায় সব ওখানে কাদাগুলো আসবে, ওখানে ধোয়া যাবে না। তাহলে ওখানে ধর্মের কাছে এসেও যদি আমি ধর্ম কথা শুনে যদি আমার মন প্রশান্তি না হয়, শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এটা জাগ্রত না হয়, আমার যদি মিথ্যে দৃষ্টি, অশ্রদ্ধা অভক্তি অবিশ্বাস এগুলো যদি আমি যদি ওখানে মানে এই দিকে যদি অনুরক্ত হয়ে পড়ি, তাহলে তো এটা তো আর ধর্ম হবে না, হয় নাকি না? আমি আচরণ করতে পারি না, তাহলে আরেকজনকে যে আচরণ করতেছে আমি বাধা দেব কেন? আমি ধর্মকে বিশ্বাস করি না, যারা ধর্ম পথে চলতেছে তাদেরকে বাধা দেব কেন? আমি নীতির পথে চলি না, আরেকজনের নীতির পথে চলতে চায়, তাকে আমরা বাধা দেব কেন? হয় নাকি না? তাহলে যারা এই চিন্তাটা উৎপন্ন করে কোনোদিন তাহাদের মঙ্গল হয় না। আরেকজনের দুঃখ মুক্তির কর্মপথে যদি আমরা বাধা দিই, আরেকজনের ভালো হওয়ার জন্য কর্মপথে যদি বাধা দিই, হয়তো আমার এই জন্ম চলে যাবে, কিন্তু পরবর্তীতে আমরা আর কল্যাণ মিত্র পাব না, সৎসঙ্গে পাব না, সৎ মানুষ পাব না, সৎ মাতা পিতার ঘরে জন্ম নিতে পারবো না, মিথ্যে দৃষ্টি এবং পাপিষ্ঠে বিভিন্ন হিংস্র প্রাণীগুলো জন্ম নিতে হবে, তাহাদেরকে ওইভাবে নানান ধরনের কষ্ট পেতে হবে। তো যাই হোক, কর্ম এবং কর্মফল আমাদেরকে ভাবতে হবে। কর্মফল ভাবলে আমাদের মনের মধ্যে হিংসা জাগে না, কাউকে দোষারোপ আমাদের দেওয়ার চিন্তাটা আমরা করব না। কর্মফল ভাবা মানে নিজের দোষ নিজেকে দেওয়া, অপরজনের উপরে দোষ যাতে না চাপানো। কিন্তু যারা কর্মফল বিশ্বাস করবে না, তারা সব সময় অপরজনের প্রতি মানে দোষ চাপাবে, নিজে অন্যায় এবং অপরাধ করেও সেগুলি স্বীকার করবে না, সে অপরজনের উপরে চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। তো কর্মফল স্বীকার করা অর্থাৎ নিজেই নিজেকে শুদ্ধর কর্মপথে আনার জন্যই এই শিক্ষাটা দেয়। তো যাই হোক, বানতে আজকে মানে দেশনার ওখানে বলার অর্থটা হচ্ছে যে কি, মানে যাহা কিছু আমরা শুনব, যাহা কিছু দেখব, এইগুলো দেখা শোনার মাধ্যমে যদি আমাদের যদি বিরাগ চেতনা জাগ্রত হয়, মনের মধ্যে যদি শ্রদ্ধা উৎপন্ন হয়, মনের ভাবগুলো যদি দূরীভূত হয়, তাহলে এটা আমাদের ধর্ম হবে। আর যদি যেগুলো শুনে, যেগুলো আমাদের দেখে যদি চিত্ত যদি অস্থির বিক্ষিপ্ত চঞ্চল হয়, এটা বুদ্ধির ধর্ম নয়। অশ্রদ্ধা উৎপন্ন হলে এটাও ধর্ম নয়, মনের মধ্যে পাপ উৎপন্ন হলে এটাও ধর্ম নয়। তাহলে জন্মান্তর অবিশ্বাস যদি এটা যদি করে থাকে, তাও ধর্ম উৎপন্ন হতে পারে না। কর্মফল মনের মধ্যে উৎপন্ন না হলে তাও ধর্ম হতে পারে না, হয় নাকি না? ওই যে মনের মধ্যে চেতনাটা জাগ্রত করলে তখন আমাদের এটা তৃপ্তি লাগবে। তো যাই হোক, বানতে আগামীতে হয়তো আজকে আপনারা যারা এসেছেন, আসলে ধর্ম দেশনা করতে হলে মনও ঠিক থাকতে হয়, শরীরও ঠিক থাকতে হয়, তারপর পরিবেশও ঠিক থাকতে হয়। মানুষের মন যদি একদিকে থাকে, ধর্ম আর একদিকে থাকে, ওখানে হয় না। মনের সাথে ধর্মটা ওখানে মিলতে হবে। তা আজকে যাই হোক, আপনারা যারা এসেছেন, আপনারা প্রত্যেকেই শিলপতি পালন করবেন, ধর্মপথে চলবেন, নীতির পথে চলবেন, কারো প্রতি হিংসা করবেন না, মান অহংকার করবেন না, লোভ দেশ মোহকে ধ্বংস করবেন। যতটুকু পারেন আপনারা
এই খায়কে সংযত রাখবেন, মনটাকে সমাহিত করার জন্য চেষ্টা করবেন, অপরের মঙ্গল কামনা করবেন, প্রত্যেক প্রাণীর প্রতি মৈত্রী চেতনা জাগ্রত করবেন, যাহাতে প্রত্যেকে দানময় শিলময় ভাবনাময় মাধ্যমে থেকে যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্য থেকে যাহাতে দুঃখমুক্তির কর্মপথে এগিয়ে যেতে পারেন, সেই রূপে মনের মধ্যে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে ত্রিরত্নের প্রতি যথাযথ শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে 3 বার সাধুবাদ প্রদান করুন।